বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 28শে মে, রোজ বুধবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলে শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই পরবর্তী আলোচনাতে আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা জানেন আমি মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়েই কথা বলি। আমি ব্যক্তিগতভাবে কোনো স্টক বাই করার জন্য সাজেস্ট করি না। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার সদস্য সহ আমার ইউটিউব চ্যানেল এবং ব্যক্তিগতভাবে যারা আমার হোয়াটসঅ্যাপে রয়েছেন, আমার নাম্বার রয়েছে যাদের কাছে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন অনেক স্টক সম্পর্কে জানার জন্য। আমি মূলত সেই সমস্ত স্টক নিয়ে আপনার সাথে কথা বলি। সুতরাং আপনাদের অনুরোধের স্টকের উপরে ডিপেন্ড করেই কিন্তু মূলত আমি আলোচনা করে থাকি। তো আশা করি আপনারা সকলেই আলোচনাটি শুনবেন, সেটি আপনার জন্য ভালো হবে এবং যারা শিখতে চান তাদের জন্য ভালো হবে। আজকের আমরা মার্কেটের গত দিনের যে আ আ আলোচনা, সেই আলোচনাতে আমরা যদি যাই, আমরা দেখেছিলাম মার্কেটের আজকে যে ওপেন সেটি ৪,৬৭৮ পয়েন্টে মার্কেট আজকে ওপেন হয়েছিল। সেখান থেকে আজকে হিউজ পরিমাণ মার্কেট কিন্তু আ নেগেটিভ হয়েছে এবং সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ৬২.৭৩, অর্থাৎ প্রায় ৬৩% মার্কেটের আজকে কিন্তু ডাউন ট্রেন্ড হয়েছে। মার্কেটে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা মাত্র ৬২টি, ডাউন ট্রেন্ড ছিল ২৯৫টি, আনচেঞ্জ ছিল ৪১টি। মার্কেটের টার্নওভার কমে এসেছে। টার্নওভার আজকে হয়েছে মাত্র ২৬৪ কোটি টাকা। গতকালকে ছিল ২৭২ কোটি টাকা। গত দিনের তুলনায় আজকে মার্কেটের টার্নওভার ৮ কোটি টাকা কম হয়েছে। মার্কেটের টার্নওভার নিয়ে যদি একটু বলতে হয়, এই টার্নওভারটা আমরা এভারেজ টার্নওভার, যেটি আমরা যদি এই গত মাস থেকেও যদি দেখি, তাহলে এভারেজ টার্নওভার ছিল মার্কেটে ৩৮০ কোটি টাকা। সেই টার্নওভারটা কিন্তু এখন একেবারেই কমে এসেছে। সেটি ২৬৫ কোটি টাকা আজকে টার্নওভার হয়েছে, সেটি ৩০০ কোটির ঘরে চলে এসেছে এই টার্নওভারটি। মার্কেটের মুভমেন্ট স্টক খুবই কম, সেটিও দেখতে পাচ্ছেন, যার কারণে টার্নওভারটাও কম হয়েছে মার্কেটের। আজকে টপ গেনার লিস্টে যদি আমরা আপনাদের সাথে একটু কথা বলি বা দেখাই, সেটি দেখলে বুঝতে পারবেন। আমরা হাইডেলবার্গ সিমেন্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। হাইডেলবার্গ লো পেড স্টকটি প্রাইস অ্যাকশন করেছিল গত দিনে এবং আজকে স্টকটি হল্টেড করেছে। স্টকটি বেশ বড় একটা কারেকশন ছিল ডিভিডেন্ড পরবর্তী সময়ে। অলরেডি সে তার কারেকশন শেষ করে এখন একটি মুভমেন্টে ফিরে এসেছে। মার্কেটের খারাপ পরিস্থিতিতেও হাইডেলবার্গ মোটামুটি প্রাইস অ্যাকশনে থাকবে। যাদের কাছে রয়েছে তাদের বলবো যে অবশ্যই স্টকটিতে থাকলে আপনারা প্রফিট টেক করতে পারবেন। এছাড়াও আমাদের একটি স্টক ছিল ফোয়াং ফুড। এই স্টকটিও আপনার সাথে আলোচনা করেছিলাম। এই স্টকটিও প্রাইস কারেকশন করে হিউজ পরিমাণে কারেকশন জোন ছিল, যেটি ১৩ টাকা থেকে ১২ টাকা ৫০ পয়সা এই লেভেলের একটা সাপোর্ট জোন ছিল। সেই সাপোর্ট জোন থেকে ঘুরে গিয়ে কিন্তু একটা ভালো আহ প্রাইজে এখন বর্তমান অবস্থান করছে। আশা করি এখান থেকেও স্টকটি আরো ভালো প্রাইজে চলে যাবে। এই ছিল মূলত আমাদের ১০টি টপ 10 স্টকের মধ্যে আমাদের অনুরোধের স্টক, যা সমস্ত বিনিয়োগকারী ভাই বোনেরা আমাকে অনুরোধ করে থাকেন, সেই অনুরোধের স্টক। আজকে যেহেতু সেক্টর বাই গেনার লিস্টে আমরা মাত্র আপ ট্রেন্ড স্টক দেখেছি মাত্র ৬২টি, সেখানে অবশ্যই স্টক সংখ্যা কম থাকবে। টেক্সটাইলে মাত্র ১১টি স্টক, ডাউন ট্রেন্ডে ৩৮টি এবং ইকুয়াল ৯টি। ফার্মাসিউটিক্যাল সেক্টরে মাত্র ৯টি স্টক, আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ড ২২টি এবং ইকুয়াল ৩টি। এছাড়া আমরা যদি একটু আপনাদেরকে দেখাই আইটি সেক্টর এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এই যে হ্যাঁ, গতকালকের যে আলোচনাটি করেছিলাম যে আর্থিক প্রতিবেদন, দেখেন এই যে ফিনান্সিয়ালের যে অবস্থা, গত দিনেও একেবারে 23টি স্টকের মধ্যে 23টি স্টকের লাল ছিল। আজকে একটি স্টক আনচেঞ্জড অবস্থাতে ছিল। তারপরে পেপার অ্যান্ড প্রিন্টিং এবং টেলিকমিউনিকেশন, এই যে টেনারি ইন্ডাস্ট্রিজ, এই সেক্টর চারটি কিন্তু মধ্যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কিন্তু স্টক সংখ্যা হিউজ রয়েছে, 23টি স্টক রয়েছে। তো একই সঙ্গে আজকে মার্কেট নেগেটিভ করতে এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে ইন্স্যুরেন্স সেক্টরের একটা বড় যোগসাৎ ছিল। এই ইন্স্যুরেন্স সেক্টরেও কিন্তু আজকে আপনাদের যদি দেখাচ্ছি আর কি, দেখেন 35 স্টক ডাউন ট্রেন্ডে ছিল। এই দুইটি সেক্টরের আজকে কম্বিনেশনে আমরা মার্কেটটাকে খুব খারাপ অবস্থাতে দেখেছি এবং একই সঙ্গে আপনাদেরকে আহ, একটা বিষয়, একটি নিউজ আপনাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা জানেন যে
একটা বাজারে আজকে একটা গুজব ছিল যে গুজব পাশাপাশি মার্কেটের যে ডাইরেক্টর হোল্ডিং যেটি রয়েছে সেটি বৃদ্ধির একটা প্রস্তাবনা এবং সেটি জোরে সোরেই করা হয়েছে এবং এটি বাস্তবায়ন করতে হবে। এই ব্যাপারে মানে বিএসই বেশ বড় হার্ড লাইনে রয়েছে এবং সেই হার্ড লাইনের আমরা এক চিত্র একাংশ বলতে পারি। এই একাংশটি হচ্ছে আজকে মার্কেটের ডাউনট্রেন্ড। মার্কেটের আজকে আমরা আপনাদেরকে একটু বলতে চাই যে প্রায় ৩২টির মতো কোম্পানি যেটি ডাইরেক্টর হোল্ডিং রয়েছে একেবারেই কম। সেই হোল্ডিং গুলো বৃদ্ধি করতে হবে। বিশেষ করে এর মধ্যে বেশ কিছু ইন্স্যুরেন্স সেক্টরের রয়েছে। আমরা দেখেছি এছাড়াও ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু রয়েছে, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কিছু স্টক রয়েছে। তো এই স্টকগুলোর মূলত ডাইরেক্টর হোল্ডিং বৃদ্ধি করতে হবে। তো প্রায় ৩২টার মতো কোম্পানি, ৩২টি থেকে ৩৩টির মতো কোম্পানি রয়েছে যেগুলো আমরা জানতে পেরেছি যাদের ডাইরেক্টর হোল্ডিং বৃদ্ধি করতে হবে। তো এর মধ্যে টেক্সটাইল সেক্টর তো রয়েছেই, পাশাপাশি ট্যানারি রয়েছে। তো সবকিছু মিলিয়ে মার্কেটের এই জায়গাটা আজকে সর্বশেষ দিন ছিল মানি, অর্থাৎ টাকাটাকে ম্যাচিউর ডেটে বের করার জন্য আজকে সেলটা ছিল সর্বশেষ। তো এইখান থেকে মার্কেট যদি আগামীকালকে না ঘোরে তাহলে আমাদের জন্য, সাধারণ বিনিয়োগকারীদের জন্য আসলেই বলবো একটা খারাপ সময় আসতে যাচ্ছে। তো আর আজকে আমি আপনার সাথে যে 10টি স্টক নিয়ে কথা বলবো সেটিও আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে জানিয়ে দিয়ে আমরা সরাসরি যে চার্ট এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সেগুলোর কথা বলবো। আচ্ছা, ইন্ডেক্সের বিষয়, যেটি ইন্ডেক্সের ডাউন ট্রেন্ড সেটি অব্যাহত থাকবে যদি মার্কেট আগামীকালকে ঘুরে না যায়। আগামী দিনটি মার্কেটের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ সময়। আমি আপনাদেরকে যদি একটু বলি, আপনারা যদি এপ্রিলের 10 তারিখ থেকে দেখেন, এপ্রিলের 10 তারিখ থেকে পরপর একেবারে 24শে এপ্রিল পর্যন্ত মার্কেট কিন্তু হিউজ পরিমাণে ডাউন ট্রেন্ড হয়েছিল এবং আমরা এখন পর্যন্ত এই 22শে মে থেকে 28শে মে মার্কেটের একটা বড় ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা মার্কেট অর্থাৎ 13 এপ্রিল থেকে 24শে এপ্রিল এই জায়গাটা যে ধরনের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে এবং আজকে পর্যন্ত মার্কেটে যে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে, এই ডাউন ট্রেন্ডটা যদি আগামীকালকে সাপোর্ট এই থেকে ঘুরে না যায় তাহলে কিন্তু মার্কেট 4556 এই জায়গাতে মার্কেট চলে যাবে, যেটি আমি 4680 এই জায়গা থেকে বলছিলাম বারবারই আপনাদেরকে। তো মার্কেট আশা করি এবং সেটা আমরা যদি আমরা যদি না আমাদের মার্কেট যদি আগামীকালকে না হয় সেটা কিন্তু এই ধরনের একটা ডাউন ট্রেন্ড কিন্তু সৃষ্টি হবে। আর আশা করতেছি মার্কেট আগামীকালকে ঘুরবে যদি এই জায়গাটা রেসপেক্ট করে। আর যদি না হয় তাহলে কিন্তু আমরা সেই 2015 সালের বা 2020 সালের যে ধরনের মার্কেটের যে ডাউন ট্রেন্ড সাপোর্ট ছিল 4556 জায়গা, সেই জায়গাতে মার্কেটের অবস্থান দেখব। তো এই হচ্ছে মার্কেট নিয়ে আমার প্রিডিকশন ইন্ডেক্স নিয়ে। এরপরে আমরা আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেটি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব এবং আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আজকে প্রথমে যে স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলবো সেটি হচ্ছে বিবিএস বিবিএস ক্যাবলস। দুঃখিত, বিবিএস ক্যাবলস নিয়ে আপনারা একটু জানতে চাচ্ছেন, আমরা বিবিএস ক্যাবলস এর কি অবস্থা সেটা একটু দেখি। বিবিএস ক্যাবলস এ হল্টেড পরে আমরা বিবিএস ক্যাবলসকে এর পূর্বেও হল্টেড অবস্থায় বিভিন্ন সময় দেখেছি বা হয়, কিন্তু পরবর্তী দিন বা পরবর্তী দিন প্রাইস কারেকশন মানে মুভমেন্ট ধরে রাখা সেটি কিন্তু ধরে রাখতে পারে না। এখানে আসলে বিবিএস ক্যাবলস এর বড় সমস্যা। এখানে স্টকটি ভালো একটা সাপোর্টে রয়েছে, 14 টাকা 70 পয়সা ভলিউমটা ক্যারি করছে। দেখা যাক এই ভলিউমটা যদি সে ধরে রাখতে পারে তাহলে স্টকটির জন্য ভালো করবে এবং 14 টাকা 70 থেকে 14 টাকা 50 পয়সা এই কারেকশন জোনটা স্টকটির জন্য সব থেকে ভালো পজিটিভ সাইন হবে। এরপরে যদি আবার সাপোর্ট ভেঙে ফেলে তাহলে কিন্তু আবারও সেই আর যে ডাউন ট্রেন্ডটি দেখেছিলাম 14 টাকা, সেখানে স্টকটি আসার সম্ভাবনা রয়েছে। স্টকটির আরএসআই ডাউনে রয়েছে 47.24, আরএসআই বাড়ারও জায়গা রয়েছে। হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ সবকিছুতে বাই সিগন্যাল রয়েছে স্টকটি। এরপরে আচ্ছা, এই সেন্ট্রাল ফার্মা নিয়ে একটু কথা বলতে চাই। সেন্ট্রাল ফার্মার গতকালকে একটা গুজব হয়েছিল আজকে স্টকটি হল্টেড হবে, আমরাও জেনেছিলাম। এই ধরনের গুজব এবং এই ধরনের কথা আমরা অনেকেই শুনতে পাই। আসলে এইগুলো কি বিনিয়োগকারীদেরকে ধরিয়ে দেওয়া হয় কিনা
বা হয় কিনা। আমরা তো আসলে আমি যে অনেক কিছুই জানি বা অনেক কিছু জানার পরেও আমি গ্রুপে বলি না, যার কারণে কারণ এগুলো বললে অনেক সময় অনেক ধরনের নেগেটিভ ইমপ্যাক্ট সৃষ্টি হয়, তো যার কারণে আপনাদেরকে বলা হয়নি এটা। আমরা গতকাল রাত্রেই জানতে পেরেছিলাম যে আজকে স্টকটি হল্টেড হবে এবং আজকে দেখেও ছিলাম স্টকটি হল্টেড হয়েছিল, কিন্তু দেখেন এই স্টকটি কিন্তু হল্টেড ধরে রাখতে পারেনি। আমাকে যেটা বলা হয়েছিল যে আপনাদের একটু বাই করতে পারেন স্টকটি, আজকে কিন্তু সেভাবে ভলিউম হয়েছে। তো জানি না নিউজ সত্য বা মিথ্যা, সেটা কিছুই জানি না। বায়ার বেশ বেশ ভালো আদিত্যতা ছিল। স্টকটি অবশ্যই আমি বলবো যে 11 টাকা 10 টাকা 80 পয়সা থেকে 11 টাকা এই জায়গাতে আগে একটা ক্লোজ দিতে হবে, এবং সেটি যদি দিতে পারে তাহলে স্টকটি স্পেস পাবে প্রাইস অ্যাকশনের। আর এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, আর কারেকশন জোন যেটি সেটি 9 টাকা 90 পয়সা বা 10 টাকা 10 পয়সা এই জায়গাটি এখনো বিদ্যমান। এরপরে এশিয়াটিক ল্যাবরেটরিজ এই স্টকটি নিয়ে কথা বলতে অনুরোধ করেছেন ফার্মাসিউটিক্যাল সেক্টরে। আমরা এশিয়াটিকের কি অবস্থা একটু দেখে আসি। এশিয়াটিক আমরা কি অবস্থা, আজকে আনচেঞ্জড অবস্থাতে রয়েছে 32 টাকা 60 পয়সা। ক্যান্ডেল প্যাটার্ন তো ভালো আসেনি, গত দিনও একটা মুভমেন্টে ছিল, আজকে সেই মুভমেন্টটা কন্টিনিউ করেনি, ভলিউমটা ক্যারি করছে। যেহেতু ডাইরেক্টর হোল্ডিং রয়েছে স্টকটিতে বেশ ভালো, আশা করি স্টকটি মার্কেট পজিটিভ রুল প্লে করলে ভালো হবে। আর মুভমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে এইখানটাতে স্টকটির 34 টাকা থেকে 34 টাকাটা 34 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। 34 টাকা 70 পয়সার উপরে একটা সুন্দর ক্লোজ যদি দিতে পারে তাহলে স্টকটি মুভমেন্টে ফিরে যাবে, এবং সেক্ষেত্রে 42 টাকা এই পর্যন্ত আমরা প্রাইস অ্যাকশনে দেখবো। যেহেতু আরএসআই বাড়ার জায়গা রয়েছে, হিস্টোগ্রাম বাড়ে, এমএসিডি মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল রয়েছে, মার্কেট পজিটিভ রুল প্লে করা মাত্রই ফার্মাসিউটিক্যালের এই ধরনের স্টকগুলো কিন্তু ভালো করবে। যাদের কাছে রয়েছে বলবো যে অপেক্ষা করতে পারেন। এরপরে প্যারামাউন্ট। আচ্ছা, আলোচনার মাঝে একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে যেই 32টি স্টকের ডাইরেক্টর হোল্ডিং বৃদ্ধির জন্য বিএসসি কর্তৃক যে জরুরি মানে শক্ত নির্দেশনা, একবার বলবো যে খুব প্রচন্ড পরিমাণ হার্ড লাইন আর কি হয়েছে, এবং আজকেও কিন্তু গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে বিএসসিতে, এবং বিভিন্ন আহ, আহ, মানে কেন্দ্রীয় পর্যায়ের মানে মার্কেট কেন্দ্রীয় পর্যায়ের অনেক অভিভাবকই আর কি বলি তারা উপস্থিত ছিলেন। তো এইটাও আমরা একটু পরে হয়তো প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারবো। তো মার্কেটের ব্যাপারে হয়তো একটা ভালো সিদ্ধান্ত আসতে পারে সেই বিষয়ে আমরা যতটুকু শুনেছি। তবে সত্য মিথ্যা এখন মুহূর্তে বাংলাদেশের আমাদের দেশের বিষয় তো এখনো এগুলোর প্রতি ভরসা করে লাভ নেই। আর রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত আমরা যতই বাড়াবাড়ি করি বা যতই কথা বলি, মার্কেটে কিন্তু খুব বেশি একটা সাস্টেনেবল মুভমেন্টে থাকবে না। মার্কেটের পূর্বেও যত খারাপ হয়েছিল তখন কিন্তু সরকার ছিল। এখন এই মুহূর্তে যে সরকার বা আমরা সুদের মহাজন যেটাই বলি না কেন, এই মহাজন এবং একটা এবং পরবর্তী ক্ষমতা নেওয়ার জন্য যারা আসার চেষ্টা করছেন তাদেরকে যদি তারা একটি মার্কেটের কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করার জন্য হিউজ পরিমাণ তাদের অবদান রয়েছে। সুতরাং এটি শুধু চেয়ারম্যানের একার দোষ দিয়ে কোনো লাভ নেই, এটি রাজনৈতিক পরিস্থিতির শিকার এই মুহূর্তে মার্কেট। যে যত কথাই বলতে থাকুক, সবকিছুর মূলে রাজনীতি এবং আমাদের চেয়ারম্যানের কিছু হঠকারী সিদ্ধান্ত। যাই হোক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ব্যাপারে বলবো যে অবশ্যই 36 টাকার উপরে ক্লোজ দিতে হবে। যাদের কাছে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ইন্স্যুরেন্স সেক্টরের প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে 36 টাকার উপরে ক্লোজ দিতে হবে। ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, ডিভিডেন্ড হিস্ট্রি ভালো। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে এই ক্লোজটা যদি দিতে পারে তাহলে অবশ্যই এটি প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। আর সাপোর্ট স্টকটি রয়েছে ভালো, এর আগেও এই জায়গা থেকে এসে ফিরে এসেছে 32 টাকা 31 টাকা এই জায়গাতে স্টকটির ভালো একটা সাপোর্ট রয়েছে। আর হিস্টোগ্রাম বারে আমরা স্টকটির সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। এরপরে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এটি আমাদের ইসের স্টক ছিল আমাদের গ্রুপে। কোনো এক সিনিয়র ভাই অনেক ভালো ব্যবসা বোঝেন ভদ্রলোক, উনি বেশ মাঝে মাঝে অনেকগুলো স্টক সাজেশন করেন, সেই সাজেশন থেকেও বেশ ভালোই প্রফিট নিয়ে থাকেন। তো অনেক সময় স্টক ভালো প্রাইস অ্যাকশন করে। তো তার যে বিষয় সেটি হচ্ছে যে উনি সেটা ইন্স্যুরেন্স দিয়েছিলেন যখন তখন এটির প্রাইস ছিল 29 টাকা, এবং সেখান থেকে স্টকটি বেশ ভালো প্রাইস অ্যাকশন করে এখন কারেকশন জোনে রয়েছে। এখনো কিন্তু সে একইভাবে রুল প্লে করছে। হিস্টোগ্রামে বার এমএসিডি মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল রয়েছে, স্টকটি 43 টাকা 10 পয়সা
এই পর্যন্ত আবারও যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে এবং এখানে এসে একটা ভালো সেল প্রেসার ক্রিয়েট করবে। আরএসআইটাও রিস্কির জন্যই রয়েছে এখন পর্যন্ত। তবে এইখানে আমি বলবো অবশ্যই কারেকশন জোনটা তো শেষ করেছে, বাট এখানে ভলিউমটা আজকে যেটি করেছে সেই ভলিউমটা ধরে রাখতে পারে কিনা। যদি ধরে রাখতে পারে তারপরে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এন্ট্রি নেওয়ার। এবং ইন্স্যুরেন্স সেক্টরটার মুভমেন্টটাও কিন্তু খুব জরুরি। মুভমেন্ট আসলে পারে স্টকগুলো আরো ভালো করবে। তো যাদের কাছে আছে অবশ্যই অপেক্ষা করতে পারেন। আর কারেকশন জোন যেটি রয়েছে সেটি 38 টাকা 90 পয়সা। এই জায়গাটা স্টকটি বেশ ভালো একটা কারেকশন জোন। এরপরে আমরা দেশ গার্মেন্টস এই স্টকটি নিয়ে একটু কথা বলবো। তার আমরা দেশ গার্মেন্টস এর কি অবস্থা, আচ্ছা দেশ গার্মেন্টস এর পরে আমরা বিপিপিএল, আচ্ছা একটু বিপিপিএল টা আলোচনা করি। বিপিপিএল নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। বিপিপিএল প্রাইস অ্যাকশন করে কারেকশন জোনে রয়েছে। কারেকশন মোডটা আরো 15 টাকা এই জায়গাটা আসার একটা সম্ভাবনা রয়েছে। যাদের কাছে আছে এই কারেকশন জোন শেষ না করা পর্যন্ত স্টকটি এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবেন, যেহেতু মার্কেট পরিস্থিতি খুব বেশি ভালো সেটি কিন্তু না। সুতরাং মার্কেট পরিস্থিতি ভালো হওয়ার আগ পর্যন্ত আমি মনে করি যে এই ধরনের স্টক, যদিও আমরা বিপিপিএল কে খারাপ বলছি না, অবশ্যই অনেক ভালো একটি স্টক নিঃসন্দেহে। তবে যেহেতু প্রাইস অ্যাকশন একবার হয়ে গিয়েছে সেহেতু একটা কারেকশন জোন শেষ করার আগ পর্যন্ত এন্ট্রি না নেওয়া। তো আশা করি স্টকটি ভালো করবে। তবে এন্ট্রি জোনটি হবে 15 টাকা এই জায়গাতে। যাদের কাছে রয়েছে স্টকটিতে হোল্ড করতে পারেন। আর যারা এন্ট্রি নিতে চান তাদের কারেকশন জোন আসলে স্টকটিতে এন্ট্রি নেবেন। স্টকটি এই মুহূর্তে কিন্তু সেল সিগন্যালে রয়েছে। এরপরে আমরা দেশ গার্মেন্টস এই স্টকটি নিয়ে দেশ গার্মেন্ট ডিএস সংক্ষেপে দিই ডিএস এই জি আর। আচ্ছা, এই যে দেশ গার্মেন্টস এই স্টকটি লো পেইড স্টক, পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র 35 লক্ষ শেয়ার। থার্ড কোয়ার্টার ইপিএসটি ভালো এসেছে 98 টাকা ইয়ারলি হাই। আসার কথা হচ্ছে এই স্টকগুলো যখন রান করবে, মানে এত দ্রুত রান করবে এবং এত দ্রুত প্রাইস অ্যাকশন করবে আপনারা কল্পনাও করতে পারবেন না। স্টকগুলো খুবই ভালো ফান্ডামেন্টালি বলি, তাদের সবকিছুই ভালো বর্তমান সময়ে। ডিভিডেন্ড সংক্রান্ত জটিলতা পাশাপাশি মার্কেট পরিস্থিতি খারাপ থাকার কারণে কিন্তু স্টকগুলো এই মুহূর্তে একটু স্লোলি মুভমেন্ট করছে, বাট স্টকগুলোর পূর্বে অনেক ভালো প্রাইস ছিল। আপনারা জানেন এখন যে যে ধরনের কারেকশন, এই যে হিউজ পরিমাণে যে কারেকশন, সেই কারেকশন শেষ করেছে। মানে কারেকশন শেষ বলতে কি মার্কেটের প্রাইসের আর কিছুই বাকি নাই। মানে তো এখন শুধু উত্থানের সময়, এবং সেই উত্থানটা আমি মনে করি যে এখন যে জায়গাটা 68 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। 68 টাকা ক্লোজ দিলে এটা আমরা দীর্ঘমেয়াদে যদি একটু চিন্তা করি তাহলে এটি আরো বেশি ভালো করে বিনিয়োগকারীদের ভালো প্রফিটের সুযোগ করে দিবে। বাই সিগন্যাল রয়েছে, আরএসআই ডাউনে রয়েছে। বায়ারদের খুব আধিপত্যতা নাই। বায়ারদের অ্যাক্টিভিটি বাড়লে এবং মার্কেট পজিটিভ রুল প্লে করলে অবশ্যই এই দেশ গার্মেন্টস ভালো করবে। এরপরে আইএফআইসি, আমরা একটু ব্যাংকের এই স্টকটি নিয়ে আপনাদের অনুরোধ হয়েছে এটা একটু দেখার চেষ্টা করি। এই ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট কর্পোরেশন কমার্স ব্যাংক, যেটি গত দিনে 10 পয়সা বৃদ্ধি পেয়েছিল, ভলিউম করেছিল 1 কোটির উপরে। তো যেহেতু 87 লক্ষ পাবলিক হোল্ডিং স্টক, 87 না 88-র মতো স্টক, তো এখানে আজকে 5 টাকা 70 পয়সা রয়েছে, যেটি আজকে লো করলো। হ্যাঁ, এই লোটা দেখা যাক কালকে এই লো এর নিচে আবার লো করে কিনা। যদি করে সেটা 5 টাকা 40 পয়সা চলে আসবে। আর প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে 6 টাকা 20 পয়সা এইখানটাতে স্টকটি ক্লোজ দিতে হবে। যদি দিতে পারে সেটি মার্কেটের জন্য ভালো, এই স্টকটির জন্য ভালো হবে। যাদের কাছে রয়েছে অপেক্ষা করতে হবে, যেহেতু শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে। আর এন্ট্রি জোন যদি বলেন তাহলে আমি বলবো যে 5 টাকা 40 পয়সা এই জায়গায় স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে। এরপর সোনারগঞ্জ, এটি আমাদের অনুরোধের আমাদের গ্রুপ স্টক ছিল, আপ ট্রেন্ড হয়েছে ডাউন ট্রেন্ডে, সাপোর্ট জোন এখনো আসেনি, সাপোর্টে আরো রয়েছে নিচে 33 টাকা 90 পয়সা এই জায়গায় স্টকটি আসার সম্ভাবনা রয়েছে এবং বাই সিগন্যাল রয়েছে। যারা এন্ট্রি নিতে চান এই জায়গাতে এন্ট্রি নিতে পারেন এবং মুভমেন্টের ক্ষেত্রে 38 টাকার উপরে প্রাইস অ্যাকশন হলে স্টকটি ভালো করবে। এরপরে আপনাদের গোল্ডেন সান নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছেন। গোল্ডেন সান
কারেকশন জোন শেষ করার মুহূর্তে এবং এই কারেকশন জোনটা 10 টাকা 40 পয়সা এই জায়গাতে শেষ করবে এবং বাই সিগন্যাল রয়েছে, বায়ার রয়েছে, ভলিউমটাও ভালো পেয়েছে এবং ক্লোজ 11 টাকা 50 পয়সার উপরে দিলে স্টকটি প্রাইস অ্যাকশন করতে সুবিধা এবং প্রাইস অ্যাকশন করবে এবং সেই ক্ষেত্রে স্টকটি 13 টাকা এই জায়গাতে একটা ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ পাবে ফ্রি স্পেসে। তো যাদের কাছে রয়েছে হোল্ড করতে পারেন। মার্কেট পরিস্থিতি ভালো হলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকগুলো ভালো হবে এবং এই ধরনের স্টকে দেখেন মার্কেটে যে ডাউন ট্রেন্ড সেখানে মাত্র 10-20 পয়সা বা 10 পয়সা বা কখনো আনচেঞ্জ অবস্থাতে থাকে। সুতরাং এই স্টকগুলোতে এন্ট্রি নিলে অন্তত পুঁজিটা ধীরে ধীরে হারায় বা ধীরে ধীরে কমে। আর অন্য স্টকগুলোতে বেশি দামি স্টক বা বেশি লাভের জন্য অন্য ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন স্টকে এন্ট্রি নিলে সেটি কিন্তু দ্রুতই পোর্টফোলিওটা নেগেটিভে চলে যায়। তো এই হচ্ছে আজকের আপনাদের অনুরোধের স্টক এবং মার্কেট পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।